এদিক দিয়ে মা শুয়া শুয়া কোরআনের তেলাওয়াত শুনতেছে। সন্তানরা বলে কিছুক্ষণ পর হঠাৎ তাকায় দেখি আমার মার চোখ লাগে আসছে, বুঝলাম মায় মনে হয় ঘুমায়া গেছে। এই দিক দিয়ে আমরা সূরা খতম করতে না করতে দেখি আমার মা ওই ঘুমের ভিতরে চিরনিদ্রায় শায়িত হয়ে গেছে। এ আমার বাবা হাফেজে কোরআনের মা, এই যে আমাদের পার্শ্ববর্তী মাদ্রাসা, যেই মাদ্রাসা জামিয়াতুস সুন্নাহ থেকে আমি পড়াশোনা করেছি, আজকে মাদ্রাসার এক ওস্তাদ, আমার প্রবীণ ওস্তাদ, আমার ভাইরা ভাই একটা মেসেজ দেখাইতেছিলেন মোতাওয়াল্লি সাহেবের, বাদশা মিয়া, হাজি বাদশা মিয়ার তো আপনার সবাই চেনেন। উনি একটা মেসেজ পাঠাইছে, মেসেজটা আমি পড়লাম এখানে বসে বসে। মেসেজটা পড়ে আমি নিজে আবেগ আপ্লুত হলাম। উনি লিখেছে এই 4-5 হাজার ছাত্রদের ভিতরে মাদ্রাসা যখন বন্ধ হয় সবাই আনন্দে বাড়ি চলে যায়, কিছু এতিম বাচ্চা আছে যার মা নাই, বাবা নাই, যার ঘর নাই, বাড়ি নাই, অসহায় বাচ্চা আছে, ওরা ঘরে যাইতে পারে না, বাড়ি যাইতে পারে না। হুজুরদেরকে নির্দেশ দিয়েছেন এদের প্রতি বিশেষ নজর দিবেন। এ আমার বাবা, তুমি তো জানো না ওই বাবার জীবন কত ধন্য, ওই মায়ের জীবন কত ধন্য, যেই বাবার যেই মা এই কোরআনওয়ালাদের খেদমত করে। ওই মায়ের জীবন কত ধন্য যার সন্তান কোরআনের হাফেজ হয়ে যায়। এ বাবা, যার সন্তান আলেম হয়ে যায়, যার সন্তান আল্লাহওয়ালা হয়ে যায়। এ যুবক ভাই, ওই দিন আমারে দাওয়াত করার জন্য চুয়াডাঙ্গা থেকে 2 জন ভাই আসছে মাহফিলের দাওয়াত দিবে, ডেট খালি নাই, অনেক লম্বা সময় আমার রুমে বসে কথা। এক পর্যায়ে তারা মাদ্রাসার কারগুজারি শোনায়, হুজুর মাদ্রাসাটা নিয়ে বড় বিপাকে আছি, গরিব এলাকা, মানুষ লজিন খাওয়ায় বড় কষ্টে আছি, হুজুর আপনি যদি পারেন আমাদেরকে একটা ডেট দেন, রমজানের আগে হইলেও দেন। উনি এক পর্যায়ে আমার একটা কারগুজারি শোনায়। আমি বললাম বলেন। ওই মাদ্রাসার প্রিন্সিপাল, চুয়াডাঙ্গা মাদ্রাসার এক প্রিন্সিপাল আমার কারগুজারি শোনায়, হুজুর আমার মাদ্রাসার 3 জন বাচ্চা আমার মাদ্রাসায় পড়ে, 2 জন হাফেজে কোরআন হয়ে এখন কিতাবখানায় পড়ে, আর একজন ছেলে হেফজখানায় এখনও শোনাইতেছে। এই ভদ্রলোকের 2টা মেয়ে, মোট 5 সন্তান, 3 জন হাফেজে কোরআন, 2টা মেয়ে মহিলা মাদ্রাসায়, 3 ছেলে আমার মাদ্রাসায়। হুজুর ওর বাবা একজন চরমনাইল মুজাহিদ, সুবহানাল্লাহ কোন সবাই। আমি বললাম ওর বাবা কি করে? কয় হুজুর নসিমন চালায়। এই যে নসিমন গাড়ি, ইঞ্জিনের সাহায্যে যে নসিমন গাড়িগুলো চালায়, কয় হুজুর পাগড়ি পইরা, জুব্বা পইরা জিকির করতে করতে তারপরে নসিমন গাড়ি চালায়। 5টা সন্তান, 3টারে আমাদের মাদ্রাসায় দিছে, 2টা মেয়ে মহিলা মাদ্রাসায়। এই 3 বাচ্চার ভিতরে 3 জন হাফেজে কোরআন, 2 জন কিতাবখানায়, আর একজন সন্তান হেফজখানায় শোনাইতেছে ওস্তাদ। আমি বললাম কি হয়েছে একটু ভালো করে খুলে বলেন। কয় হুজুর শোনেন, ওর বাবা বড় অসহায়, একটা নসিমন চালায়া সন্তানের খরচ চালাইতে পারে না, যদিও বাবা বাইচা আছে, চরমনার মুজাহিদ বাবা, আল্লাহওয়ালা মানুষ, অন্যায় করে না, গুনাহ করে না, বিবিও কোনোদিন পর্দা ছাড়ে না, পর্দা লঙ্ঘন করে না। এই বুজুর্গ লোকটা তার 3 সন্তানরা আমাদের মাদ্রাসায় দিয়ে দিছে। হুজুর হঠাৎ আমি মুহতামিমের কাছে ফোন আসলো, বাবায় ফোন দিয়া বলে ওস্তাদ আপনার ছাত্রদের আম্মা অসুস্থ রোগী, খুব খারাপ অবস্থা, ওর মা সন্তানদেরকে একটু দেখতে চাইছে। ওর বাবা, আমি অনুমতি দেওয়ার পর নসিমনটা নিয়ে আমার মাদ্রাসার ঘেটে আসছে। 3 জন সন্তান, 3 জন হাফেজে কোরআন, সুবহানাল্লাহ। ওই মায়ের কপাল কত ভালো যার 3 সন্তান হাফেজে কোরআন। কয় হুজুর 3টা বাচ্চা নসিমনে উঠাইয়া বাসায় নিয়ে যায়। আমি পরে কারগুজারি শুনলাম এই বাচ্চার মা বড় অসুস্থ, বেশ কিছুদিন যাবত অসুস্থ, রোগ কি ধরা পড়ে না, মুমূর্ষ অবস্থা, মাঝে মাঝে নাক মুখ দিয়া রক্ত আসে, কেউ বলে মনে হয় ক্যান্সার হয়েছে। গরিব মানুষ তো ভালো কোনো ট্রিটমেন্টও নিতে পারে না। এই বাচ্চা 3টা মাদ্রাসায় বাসায় যাওয়ার পর মা 3 জন হাফেজে কোরআনের হাত ধইরা 3টা সন্তানের বুকে জড়ায় ধরে, আব্বা আমি মায়ের মনের আশা পুরা হয়ে গেছে। আমি মা দুনিয়ায় নাকের ফুল চাই নাই, কানের দুল চাই নাই, গলার মালা চাই নাই, হাতের বালা চাই নাই। আমি মা চাইছি হাফেজে কোরআনের মা হয়ে নি কবরে যাইতে পারি। আমি মায়ের আশা পুরা হয়ে গেছে বাবা, মনে হয় আমি মার বেশি দিন বাঁচবো না। তোমরা 3 ভাই কোরআনের হাফেজ, এখন কিতাবখানায় পড়ো, বড় আলেম হইবা। বাবা গো, আমি মাকে কিন্তু তোমরা ভুলা যাইও না। বাবা আমার ডাক্তারের কাছে যাইতে ইচ্ছা হয় না, আমি মা
তোমাদের কণ্ঠের একটু কোরআন শুনতে চাই। আমি মা এখন শুয়ে পড়ব, তোমরা আমার পাশে বসে একটু কোরআন শোনাও। তিনজন সন্তান, দুই পাশে দুইজন, বড় ছেলেটা মাথার কাছে। বড়জনে সূরাতুর রহমান তেলাওয়াত আরম্ভ করলেন, ডাইনের ছেলেটা সূরা ইয়াসিন, বামে যেই ছেলেটা বসাবো সূরায়ে এ বাবা মুলক পড়া আরম্ভ করে দিলেন। এদিক দিয়ে মা শুয়া শুয়া কোরআনের তেলাওয়াত শুনতেছে। সন্তানরা বলে কিছুক্ষণ পর হঠাৎ তাকায় দেখি আমার মার চোখ লাগে আসছে, বুঝলাম মায় মনে হয় ঘুমায়া গেছে। এই দিক দিয়ে আমরা সূরা খতম করতে না করতে দেখি আমার মা ওই ঘুমের ভিতরে চিরনিদ্রায় শায়িত হয়ে গেছে। এ আমার বাবা হাফেজে কোরআনের মা, তিন সন্তান তেলাওয়াত করে, আর তেলাওয়াত শুনতে শুনতে যেই মায়ের জান কবজ হয়, এই মায়ের জীবন কত ধন্য। এ বাবা ওই মোহতামিম সাহেব কাঁদে আর ডাক দিয়া ওস্তাদ, ওর মায়ের কবরটা জিয়ারাত করার জন্য প্রতিদিন ওরা তিন ভাই ভাগ করে এক একজন এক একদিন ফজরের পরে গিয়া সূরা ইয়াসিন পড়ে। আহারে ওই বাবার জীবন ধন্য, ওই মায়ের জীবন ধন্য, যেই মায়ের কবরের পাশে সন্তান প্রতিনিয়ত সূরা ইয়াসিন পড়ে। এ বাবা নিজে আলেম হতে পারলা না, সন্তানরা আলেম বানাইতে পারলা না, আলেমের সাথে সম্পর্ক করতে পারলা না, সম্পর্ক করে কবরে যাও। আশরাফুল মাদারেস থেকে দলে দলে ছাত্ররা গিয়া সূরা ইয়াসিন পড়বে, দোয়া করবে। তোমার হাতে পায়ে ধরে বলি রে বাবা, এ যুবক দুনিয়ায় থাকতে পারবা না, কবরে যেতেই হবে, কিন্তু হাফেজে কোরআনের মা হইয়া কবরে যাও, বাবা হইয়া কবরে যাও, হাফেজে কোরআনের খেদমত কইরা তারপরে কবরে যাও। তোমার কবরটাকে জান্নাতের বাগান বানাবেন যিনি, তিনি কে? এ মুসলমান, আজকে মুসলমান ইসলামকে ধ্বংস করার জন্য অমুসলিম লাগে না, মুসলমানরাই যথেষ্ট। ঠিক বললাম না ঠিক বললাম? দেখেন না, এই যে নিজের খাহাসকে পুরা করার জন্য, নিজের নেতৃত্বের খাহেস পুরা করার জন্য যারা দাওয়াতি এই কাফেলাকে যারা কলুষিত করার জন্য, দাওয়াতি এই মিশনটাকে বন্ধ করার জন্য, যারা পদের লোভী এ বাবা অটো আমির হয়ে যারা বসে আছে নিজের ইমারতকে ঠিকানের জন্য সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। কথা ঠিক না ব্যাঠিক যারা কান? সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। গতকালকেও দেখেছি আল্লামা নজরুল ইসলাম কাসেমের মাহফিলেও তারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে মাহফিলকে পণ্ড করে দিয়েছে। ওরা লাঠি সোটা নিয়ে কাকরাইল দখল করতে চেয়েছে। মুসলমান বুঝতে হবে এদের ইসলামী দাওয়াত আসল উদ্দেশ্য নয়, ওলামায়ে কেরাম ইসলামকে দমন করাই উদ্দেশ্য। তাদেরকে উচিত জবাব দিতে হবে, ঠিক কিনা যারা কান? আমার ভাইয়ারা, শুধু তাই না, আজকেও দেখলাম আমাদের দেশে বলেন তো যত সংখ্যালঘু আছে এদের মতো আরামে আর সুখে জামাইর আদর পায়া সংখ্যালঘুরা বাংলাদেশে বাস করে। কথা ঠিক না বেঠিক? কোথাও সংখ্যালঘুরা নির্যাতিত হয়েছে? কোনো হিন্দু ভাই নির্যাতিত হয়েছে? কোনো খ্রিস্টান নির্যাতিত হয়েছে? কোনো বৌদ্ধরা নির্যাতিত হয়েছে? কিন্তু আজকের তাজা খবর, আপনারা মাদারীপুরবাসী হয়তো অনেকেই জানেন না, আজকের খবর সেই মাদারীপুরে হিন্দু বৌদ্ধ ঐক্য তারা সকলেই মিলে নাকি মুসলমানদের উপরে তারা একযোগে হামলা চালিয়েছে। মাদারীপুরের ওলামায়ে কেরাম তারা ডাক দিয়েছে কালকে সমাবেত হবে। হ্যাঁ মাদারীপুরের মুসলমান, আমরা তাদেরকে জামাইয়ের আদর দিয়ে রাখি, এরপরেও যদি তারা দেশে অশান্তি তৈরির, নৈরাজ্য তৈরির পরিকল্পনা করতে গিয়ে মুসলমানদের উপরে হাত তুলে তাদের হাতকে ভেঙে দিতে হবে, ভেঙে দিতে হবে, ঠিক কিনা জোরে? ইসলামের শত্রুরা, আলেম ওলামার শত্রুরা, নারায়ে তাকবীর। আমার ভাইয়েরা, আসলে তো লম্বা সময় কথা বলার সময় আমার হাতে নাই। আজকে শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস এই কথা বলবেন। আমি শুধুমাত্র উনি মঞ্চে আসা পর্যন্ত এখানে বসে থাকব, উনি আসলেই আমি ছেড়ে দিয়ে চলে যাব। তারপরেও শুধু আপনাদের বিবেককে নাড়া দেওয়ার জন্য দুই একটি মেসেজ দিলাম। আল্লাহ তাআলা যেন আমাদের বিবেককে জাগ্রত হওয়ার তৌফিক দান করে, জোরে কান আমিন। তবে মুসলমান, এখনও যদি আপনারা
সেই অন্ধের মতো বসে থাকেন। আপনারা জানেন এই জমিনের মানুষ আইয়ুব খানের শাসন দেখেছে, এই জমিনের মানুষ বঙ্গবন্ধুর শাসন দেখেছে, এই জমিনের মানুষ আরে বাবা এরশাদের টালমাটাল দেখেছে, এই জমিনের মানুষ মঈনুদ্দিন আর ফখরুদ্দিনের খেলা দেখেছে, এই যে দেশের মানুষ খালেদা জিয়ার শাসন দেখেছে, শেখ হাসিনার শাসন দেখেছে। আরে বর্তমান যারা অন্তর্বর্তীকালীন সরকার তাদেরও শাসন দেখতেছে। কসম আল্লাহর, কেউ শান্তি প্রতিষ্ঠা করতে পারে নাই। এই দেশের মানুষ কোরআনী শাসন দেখতে চায়। ঠিক না ঠিক যারা কান মুসলমান। ভাইরা আমার, হজরতে জুলকিফিলের কথা বলতেছিলাম। উনি ধৈর্যশীল মানুষ ছিলেন। সুবহানাল্লাহ বলেন সবাই। ধৈর্যের মূর্ত প্রতীক। অতএব নবীরা আমাদের জন্য মডেল। কথা বলেন, আমাদের মডেল কারা? এখানে কিছু পোলাপান আছে, পন্টা পোলাপানেরা হিরো আলম রে মডেল মানে। কথা কয় না, কেউ বা শাহরুখ খান, কেউ বা আমির খান, কেউ বা সাকিব খান। কথা কয় না, কেউ বা নায়িকা, কেউ বা গায়িকা। কসম আল্লাহর, এই জমিনের মানুষ যতদিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে মডেল না মানবে, এই জমিনে কোনোদিন শান্তি প্রতিষ্ঠা হবে না। ঠিক না বা ঠিক জোরে কান। তো এই জুলকিফিল আলাইহিস সালাম কেমন ধৈর্যশীল বান্দা ছিলেন, ওনার শানে আল্লাহ তাআলা এর পরে বলতেছে, পরের আয়াতে, ও আদখালনাহুম ফি রাহমাতিনা। এই পয়গম্বরদেরকে আমি আল্লাহ আমার রহমতের বলায়, আমার রহমতের চাদরের মধ্যে আমি বেষ্টন করে রেখেছি। সুবহানাল্লাহ। ওয়া আদখালনাহুম ফি রাহমাতিনা। আল্লাহ বলেন এদেরকে আমার রহমতের এহাতার ভিতরে, বলয়ের ভিতরে আমি আল্লাহ বেষ্টন করে রেখেছি। শুধু বেষ্টন করছি তা না, এরপর আল্লাহ কি বলে, কুল্লুম মিনাস সালিহিন। এরা সবাই ছিল সৎকর্মশীল বান্দা, এরা ছিল সালেহীন, এরা ছিল নেককার। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে এই পয়গম্বরদের ভিতরে হজরতে জুলকিফিল আলাইহিস সালাম, এই 3 জন পয়গম্বরের ব্যাপারে আল্লাহ তাআলা এই কথাগুলো বললেন। তার মানে হজরতে জুলকিফিল আলাইহিস সালাম ধৈর্যশীল ছিলেন এবং তাকে আল্লাহ রহমতের চাদরে আবৃত করে রেখেছেন এবং তাকে আল্লাহ তাআলা সালেহিনদের অন্তর্ভুক্ত করেছেন। সুবহানাল্লাহ। আবার আল্লাহ তাআলা সূরা সাদের 48 নম্বর আয়াতে হজরতে জুলকিফিল সম্পর্কে আরেকটা খবর দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়াজকুর ইসমাঈল ওয়া ইদরিসা। আল্লাহ তাআলা বলেন, ওয়াজকুর ইসমাঈল ওয়াল ইয়াসা ওয়া যালকিফলি ওয়া কুল্লুম মিনাল আখিয়ার। হে নবী, আপনি কিতাবের মধ্যে ইসমাঈলের আলোচনা করেন এবং আল ইয়াসা, আলিফ লাম ইয়া সিন আইন, আল ইয়াসা আলাইহিস সালামের আলোচনাও করেন এবং জুলকিফিলের আলোচনাও করেন। কারণ এরাই ছিল আমার শ্রেষ্ঠদের অন্তর্ভুক্ত, এরাই ছিল আমার নির্বাচিত বান্দাদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে এই আয়াত থেকেও বোঝা যায় হযরতে জুলকিফিল আলাইহিস সালামকে যিনি নির্বাচন করেছেন তিনি কে? আল্লাহ যদি কাউকে নির্বাচন না করে, সে কোনোদিন নির্বাচিত হতে পারে না। এই যে আপনারা যারা এখানে এসেছেন, আপনাদেরকেও নির্বাচন করেছেন কে? আর যারা আসে নাই তাদেরকেও যিনি নির্বাচন করেন নাই তিনি কে? আল্লাহ। এই জন্য আপনারা এখানে এসে খুশি না বেজার? খুশির আওয়াজ আসতে হয় না জোরে হয়? তাহলে একটু মন প্রাণ উজাড় করে, আকাশ বাতাস মুখরিত করে আল্লাহর শুকরিয়া আবারও আদায় করে বলি আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি আমার সব ভাইদেরকে কবুল করো, জোরে কান আমিন। এই জুলকিফিল আলাইহিস সালামের আগের পয়গম্বর ছিলেন আল ইয়াসা আলাইহিস সালাম। উনি যখন বার্ধক্যে উপনীত হলেন, ওনার কোনো ছেলে নাই যে তাকে আল্লাহ তাআলা নবুয়ত দেয় নাই বা তার পরবর্তী নবী কে হবে এটাও আল্লাহ তাআলা বলে দেন নাই, নির্ধারণ করেননি। তো জুলকিফিল আলাইহিস সালামের আগে যিনি নবী হজরতে আল ইয়াসা আলাইহিস সালাম, এই আল ইয়াসা আলাইহিস সালামের দ্বীনের উপরে, ধর্মের উপরে যিনি ঈমান এনেছেন একটি যুবক, তার নাম হজরতে জুলকিফিল আলাইহিস সালাম। এই জুলকিফিল আলাইহিস সালাম একদিন মজলিসে বসা হজরতে আল ইয়াসা আলাইহিস সালামের। আল ইয়াসা আলাইহিস সালাম উনি মজলিসে বসে
তার উম্মতদেরকে হেদায়েতের কথা বলতেছিলেন, পাশাপাশি তিনি একটা প্রস্তাব রাখলেন যে তোমাদের মধ্যে এমন কে আছো যে আমার পরবর্তীতে আমার রেখে যাওয়া এই আমানতের দায়িত্ব পালন করতে পারবে, ওহির ধারক বাহক হবে, আমার পরবর্তীতে আমার রেখে যাওয়া এই অসম্পূর্ণ কাজগুলো এই উম্মতের মাঝে সম্পূর্ণ করবে, এমন কে আছো? এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই মজলিসের তরুণ ছিল হজরতে জুলকিফিল, তিনি হাত উঠায় বললেন লাব্বাইক ওয়া সাদাইক ইয়া নবী আল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি জুলকিফিল রেডি আছি আপনার এই আমানত রক্ষা করার জন্য, আপনার এই অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। দাঁড়ায় গেছে হজরতে জুলকিফিল। হজরত আলিয়াসা ডাক দিয়া বললেন, এই তরুণ তোমার নাম কি? কয় আমার নাম জুলকিফিল। কয় শোনো, আমি যার তার কাছে কিন্তু আমার আমানত আমি রাখবো না, আল্লাহর দেওয়া আমানত, নবুয়তের আমানত, ওহির ধারক বাহক কিন্তু আমি সকলকে বানাবো না। আমি এমন একটা ব্যক্তিকে নির্বাচন করতে চাই যার ভিতরে 3টা গুণ থাকবে। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। যদি 3 গুণের অধিকারী এই মজলিসে কেউ থাকো, সে হাত নাড়াও, সে সাড়া দাও, আমি তাকেই তার যোগ্যতা অনুযায়ী এই দায়িত্বটা অর্পণ করবো। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে জুলকিফিল আলাইহিস সালাম ডাক দিয়া বললেন, ও আল্লাহর পয়গম্বর, আপনি বলেন আপনার সেই 3টা শর্ত কি, যেই 3টা শর্ত পালন করলে আপনি এই দায়িত্ব আমাকে দিবেন বা যাকে খুশি তাকে দিবেন। হযরতে আলিয়াসা বললেন, ওই 3 দায়িত্বের ভিতরে 1 নম্বরের দায়িত্ব হলো ওই মানুষটা এমন হতে হবে যেই মানুষটা কোনোদিন দিনের সিয়ামকে তরক করে নাই, সারা বছর যে রোজা রেখেছে। আল্লাহু আকবার জোরে কোন সবাই। সারা বছর কি রেখেছে? রোজা রেখেছে। এমন একজন মানুষ আমি চাই যে সারা বছর রোজা রেখেছে। আপনারা বলেন, সারা বছর রোজা রাখা সহজ না কঠিন? ইমানের আওয়াজে বলেন, সহজ না কঠিন? এই পৃথিবীর ভিতরে আফজালুস সিয়াম যিনি পালন করতেন হযরতে দাউদ আলা নবিয়িনা আলাইহিস সালাম, একদিন রোজা রাখতেন আর একদিন রোজা তরক করতেন, একদিন রোজা রাখতেন আরেকদিন খাইতেন, পরের দিন রোজা রাখতেন এর পরের দিন খাইতেন, একদিন রোজা আরেকদিন ইফতার, এইভাবে রোজা রেখেছেন হযরতে দাউদ পয়গম্বর। আর একজন পয়গম্বর সারা জনম বালেগ হওয়ার পরে, প্রাপ্ত বয়স হওয়ার পরে যিনি সারা জিন্দেগি রোজা রেখেছেন তার নাম হযরতে জুলকিফিল। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এ বাবা, রোজাদারকে সবচেয়ে বেশি পছন্দ করেন যিনি, তিনি কে? এই জন্য আমার নবী তার জন্মের দিনে প্রতি সোমবার রোজা রাখতেন। আমার নবী প্রত্যেক জুমা, এ বাবা, বৃহস্পতিবার রোজা রাখতেন, কারণ সোমবার নবীজির জন্ম হয়েছে। তাহলে নবীজির জন্মবার্ষিকী পালন করছেন, এটা কি বছরে একবার না প্রতি সপ্তাহে? আরো জোরে কোন, বছরে একবার না প্রতি সপ্তাহে? আল্লাহর নবী কি খায়া, এ বাবা, খায়া তারপরে জন্মদিন পালন করেছেন না রোজা রাইখা? এই যুগে যারা এ বাবা নবীর জন্মবার্ষিকী পালনের নামে ঈদে মিলাদুন নবীর নামে যারা জনমের খাওয়া খায়, যারা জিলাপির বন্যা বাওয়ায়, যারা জিলাপির দাম মার্কেটে বাড়ায় দেয়, বুঝতে হবে ওরা আশেকে রসুল না, ওরা আশেকে জিলাপি। কথা ঠিক কিনা? নবীজি বৃহস্পতিবার রোজা রাখতেন, কারণ কি? আল্লাহর নবীকে জিজ্ঞাসা করো, গো নবীজি বৃহস্পতিবার কেন রোজা রাখেন? নবীজি বলেন, তোমাদের আমল নামা প্রত্যেক বৃহস্পতিবার রবের কাছে পেশ করা হয়, আমার আমল নামাটা যেন আল্লাহর কাছে রোজা অবস্থায় যায়। এই জন্য আমি মোহাম্মদ ওই দিনটা রোজা রাখতাম। আর আমার এই যুগের কপাল পোড়ারা গায়ে হলুদের নামে, নষ্টামির নামে, এ বাবা সোনা কাটার নামে, তারপরে মুসলমানের নামে, তারপরে অবৈধ যতগুলো অনুষ্ঠান শুক্রবার করে, আগের রাতে কনসার্ট করে, গান গায়, যেই রাতে আমলনামা রবের কাছে পৌঁছে, ওই রাত্রটাকে এই মুসলমান শুধুমাত্র কলুষিত নয়, ওই রাত্রটাকে নষ্ট আর ধ্বংস করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। কথা ঠিক কিনা? আছে না নাই? জোরে কান, আছে না নাই? আমার ভাইয়ারা, হযরতে আলিয়াসা বললেন 1 নম্বরের শর্ত হলো যে দিনের বেলায় কি করে? সিয়াম পালন করে, রোজা ভঙ্গ করে না। 2 নম্বরের আমল, যেই মানুষটা রাতের বেলায় কিয়ামুল লাইল করে, আল্লাহু আকবার জোরে বলেন সবাই, রাতের বেলায় ঘুমায় না, সারা রাত জেগে জেগে মালিকের কদমে সেজদায় কাটায়। বিকদরি কাদ্দিন তুকতাসাবুল মাআলি, বিকদরি কাদ্দিন তুকতাসাবুল মাআলি।
মান তালাবাল উলা সাহিরাল লায়ালি। আল্লাহু আকবার, যেরকম সবাই। আপনি যদি দামি হতে চান, রাতের বেলায় ঘুমায়া কেউ দামি হতে পারে নাই, হাফেজজি পারে নাই, পীরজি পারে নাই। শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি নওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়া, তিনিও পারে নাই। জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহ আলাইহি পারে নাই। শাইখুল হাদিস রহমাতুল্লাহ আলাইহি পারে নাই। এই যুগেও যারা আল্লাহওয়ালা, তারাও রাত্রিবেলা ঘুমায়া আল্লাহওয়ালা হতে পারে না। কথা ঠিক কিনা? আমার বাজান, হযরত আলী আসা বললেন, 1 নম্বর দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম। 3 নম্বরের শর্ত হলো যেই মানুষটা কশিন কালেও কখনো রাগ করে না। কশিন কালেও কখন কি করবে না? রাগ করবে না, কখনো রেগে যাবে না, তার কখনো রাগ উঠবে না। বলেন, দেশের সব চাইতে যাদেরকে আমরা বড় পীর মনে করি, তাদের ভিতরেও রাগ আছে না নাই? আমার ভিতরে আছে না নাই? আল্লামা মামুনুল হকের ভিতরে রাগ আছে না নাই? হাসান জামিল সাহেবের ভিতরে রাগ আছে না নাই? পীর সাহেব বাহাদুরপুরের ভিতরে রাগ আছে না নাই? এই যে মাওলানা আকরাম সাহেবের ভিতরেও রাগ আছে না নাই? এই যে মঞ্চে বহু আইম্মারা বসা, ওলামায়ে মাসাজিদ বসা, ওলামায়ে মাদারিস বসা, বলেন তাদের ভিতরে রাগ আছে না নাই? এই জন্য আল্লাহ তাআলা মুত্তাকির গুণ বর্ণনা করতে গিয়ে বলে, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়জা ওয়াল আফিনা আনিন নাস। আরে মুত্তাকি তারা যারা সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় দান করে, এবং যারা গোস্বাকে হজম করে, এবং যারা মানুষকে ক্ষমা করে দেয়, এরাই হলো মুত্তাকি কথাকার। এই জন্য রেগে গেলেন তো হেরে গেলেন, রেগে গেলেন তো। আল্লাহ নবী কয়, লাইসা শাদীদু বিসসুরআ ইন্নামাশ শাদীদুল্লাযীনা ইয়ামলিকু নাফসাহু ইনদাল গযাব। কয়, আরে শুধুমাত্র কুস্তিতে লড়াই করে বিজয় হওয়ার নাম বিজয়ী না। যেই ব্যক্তি রাগের সময়, গোস্বার সময় নিজেকে কন্ট্রোল করতে পারে, সেই সবচেয়ে বড় বীর পাহলোয়ান কথাকার। রহমাতে আলমের কথা। এ যুবক ভাই, তোর হাতে পায়ে ধরা বলা যায়, এই যে 3টা শর্ত আল্লাহ ঈসা আলাইহিস সালাম দিলেন, বলেন তো শর্ত 3টা ছোট না অনেক বড়? 1 নম্বরের দিনের বেলায় রোজা রাখতে হবে, রাতের বেলায় তাহাজ্জুদ পড়তে হবে। 3 নম্বর হলো রাগ করা যাবে না, জীবনেও গোস্বা করা যাবে না। হযরতে আলী আসা বললেন, এই গুণগুলো কার ভিতরে আছে? হযরতে জুলকিফিল লাফ দিয়ে দাঁড়ায়া ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আপনি কি বলেন এই গুণ ভবিষ্যতে অর্জন হবে? তা না, আমি জুলকিফিলের এই গুণ বালেগ হওয়ার পরে, আপনি তো জানেন না বালেগ হওয়ার পরে এই 3টা কাজ কখনো আমার দ্বারা লঙ্ঘিত হয় নাই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। হার লাহজা হে মুমিন কি নাই শান নাই আন, হার লাহজা হে মুমিন কি নাই শান নাই আন, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गफ्फारी क़हारी कुद्दूस व जबरूत, ये 4 अनासिर हो तो बनता है मुसलमान, ये 4 अनासिर हो तो बनता है मुसलमान। उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो। जोरे जोरे कन्ना अल्लाहु अकबर। ए আমার বাবা, হযরতে আলী ঈসা প্রথম দিন মুকুট পরালেন না, দ্বিতীয় দিন মজলিস মিলায় আবার একই প্রশ্ন, তার ভিতরে সন্দেহ আসলে কি যুবকটাই আমল করে কিনা। পরের দিন প্রশ্ন করলে দেখে আবার জুলকিফিল দাঁড়ায়া যায়। হযরতে আলী ঈসা মাথার মুকুটটা খুইলা, এ আমার বাবা, জুলকিফিল পয়গম্বররে যখন মুকুট পরায়া দেয়, মুকুট পরানোর সাথে সাথে সব উম্মতেরা খুশি, আমার আল্লাহ খুশি। সেই মুকুট পরানের কয়েকদিনের 1 সপ্তাহের মাথায় আল্লাহ তাআলা জিব্রাইল পাঠাইয়া হযরতে জুলকিফিল পয়গম্বরের নবুয়ত দান করে, ধন্য করে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। এই দিক দিয়ে শয়তান তাকায় দেখে, হায় হায়, জুলকিফিল তো জিতে গেল, তার রাগ উঠানো দরকার, এই পথ থেকে তারা সরানো দরকার, টাইনা নামানো দরকার, এই কাজটা নষ্ট করা দরকার।
যেটা করতেছে এই মৌলবী সাদের সাথে, কথা ঠিক না ব্যাঠিক জোরে, শয়তান লাগছে তার পিছে, শয়তান লাগছে, শয়তান লাইগা এবার বুড়া মানুষের ভেষ দইরা শয়তান গেছে হজরতে জুলকিফিলের ঘরে। বুড়া মানুষ বিশাল পাগড়ি লাগাইছে, মনে হয় যেন এ বাবা বড় পীর আব্দুল কাদের জিলানির খালাতো ভাই। আসলে এটা পিন্না শয়তান। আরো জোরে কোন পিন্না শয়তান। যায়া কয় হুজুর একটা বিপদে আছি। কয় কি বিপদ? কয়েকজনের কাছে টাকা পামু, খালি পাওনাদার টালমাটাল করে, যার কাছে পামু সকালে না বিকালে দেয় না, আপনি একটু আমার টাকাটা উঠাইয়া দেন। আল্লাহর বান্দা জুলকিফিল দিনের বেলায় রোজা রাখে, রাতের বেলায় বাবা তাহাজ্জুদ পরে ঘুমাইতে পারে না। তার ঘুমের সময় হলো জোহরের পরে একটু কাইলুলা করে। এই টাইমেই গিয়া শয়তান ডিস্টার্ব করা আরম্ভ করছে, যেন রাগটা তাড়াতাড়ি উঠে, আর রাগটা যেন তাড়াতাড়ি উঠে। জুলকিফিল কয় ও বাবা চলে যান, আগামীকাল 10টায় আমার দরবারে আসবেন, আমি আপনার পাওনা পরিশোধ করে দিব। সুবহানাল্লাহ। কোন পরের দিন 10টা থেকে 1টা পর্যন্ত বসা, কিন্তু চোরায় আসে না, শয়তান আসে না। জুলকিফিল আবারও বাবা পরের দিন যখন আবার জোহরের পরে একটু কাইলুলা করছে, ওই সময় শয়তান আবার দরজার মধ্যে এসে ঠাস ঠাস বাড়ি আরম্ভ করছে। ও জুলকিফিল দরজা খুলো। মাত্র চোখটা লাইগা আসছে আর কি। সারা রাত যেই মানুষটা তাহাজ্জুদ পড়ে ঘুমায় নাই, চিন্তা করেন এই সময় যদি কেউ ডিস্টার্ব করে তাহলে তো তারে কাঁচা খাওয়ার কথা, ঠিক না ভাই? ঠিক। ঠাস ঠাস বাড়ি দরজা খুলেন। জুলকিফিল রাগ হয় না, দরজাটা খুইলা কয় ভাইজান গতকাল তো আপনার জন্য জোহর পর্যন্ত অপেক্ষা করলাম, আপনি তো আসলেন না, বুঝছি মনে হয় ব্যস্ত ছিলেন এই জন্য আসতে পারেন নাই। নিজেই কয়া দেয় হ্যাঁ বড় ব্যস্ত ছিলাম, আসতে পারি নাই। আপনি বিচার করেন, কয় আগামীকাল আসবেন। আগামীকালও আবার বসা, সকাল থেকে জোহর পর্যন্ত আসে না। দ্বিতীয় দিন আবার ডিস্টার্ব। জুলকিফিল ডাক দিয়া কয় বিবি গো খবরদার খবরদার, তৃতীয় দিন যদি কেউ আইসা বাদ জোহর আমার দরজায় আওয়াজ দিতে চায় তারে বলবা পরে আসো, এখন সময় নাই, দরজায় আওয়াজ দেবা না। বিবি যখন বাধা হয়ে দাঁড়াইছে, দরজায় আওয়াজ দেয় না, ওই দিক দিয়া জানালার ফাঁক দিয়া শয়তান ভিতরে প্রবেশ করছে। দুইকা এবার মাথার কাছে গিয়া জোরে জোরে থাপড়ানি আরম্ভ করছে খাটের মধ্যে। বলেন এই অবস্থায় মনে হয় যেন মাথাটা ফেটে যাবে। দেখে কোনোভাবে জুলকিফিলের একটু রাগ উঠানো যায়, তাইলেই তো পথ থেকে সরে যাবে। চেষ্টা করতেছে আবার নিয়ে একটা হট্টগোল লাগানো যায়। এ মুসলমান, হযরত জুলকিফিল তাকায় দেখে দরজা বন্ধ, জানালা বন্ধ। কয় মান আংতা ইয়া ফুলান, তুমি কে আমারে বলো? কয় ওই যে আপনি আমার যে বিচারটা এখনো দেখলেন না। কয় তুমি কে বলো? তুমি তো মানুষ না, দরজা বন্ধ জানালা বন্ধ, কেমনে ঢুকলা? বুঝেছি তুমি শয়তানে মালউন ছাড়া কেউ নয়। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। তুমি শয়তানে মালউন, এই ফাঁকা দিয়া ঢুকছো, বুঝছি তোমার দরজা জানালা লাগে না। এই কথা বলার পর কয় হ্যাঁ আমি শয়তান, আমার কোনো বিচার মাকসাদ না। কয় তাইলে 3 দিন আমার এইভাবে ডিস্টার্ব করলা কেন? কয় ও আল্লাহর পয়গম্বর, আপনি যে প্রতিশ্রুতি আবদ্ধ হয়েছেন, আপনি যে প্রতিশ্রুতি দিয়েছেন 3টা গুণ আপনার আছে, আপনি রাগান্বিত হন না। আমি চাইছিলাম আপনার রাগটা উঠায়া তারপরে আপনার এই পথ থেকে সরানোর জন্য, আপনার নবুয়তির দপ্তর থেকে নামটা কাটানোর জন্য, কিন্তু আমি পারি নাই। আমি আপনার কাছে পরাভূত হয়ে গেলাম, আমি পরাজিত হয়ে গেলাম। এ যুবক ভাই, তখন এই পয়গম্বর জুলকিফিল আলাইহিস সালাম এই কথা বলার পরে শয়তানকে ছেড়ে দিয়েছে। তাহলে সবরের কারণে বিজয়ের মালা যিনি পড়ায়া দিবেন তিনি কে? আরো জোরে বলেন না তিনি কে? এ যুবক, তবে সবর করতে গিয়া শুধু হার হামেশা মার খাইবা তা না। ইসলাম খালি মার খাওয়াকে শিক্ষা দেয় না, মাঝে মাঝে দেওয়াও লাগে। কথা ঠিক না বা ঠিক জোরে কান? মুসা কালিমুল্লাহ আজরাইল আইছে জান নেওয়ার জন্য, সালাম দেয় নাই। মুসা নবী যখন ভিতরে ঢুকছে সালাম দেয় নাই, অমনি চর মারছে একটা, চোখ গেছে একটা উঠা। এ বাজান জিব্রাইল আজরাইলে পর্যন্ত হজরতে মুসা ছাড় দেয় নাই। কারণ মুসা নবী মনে করছে ওই যে কিপ্তিরে যে মারছিলাম, ওই বনি ইসরাইলটা বুঝি সঙ্গবদ্ধ হয়ে আমার মারার জন্য আসছে। এটা মনে হয় বনি ইসরাইলের লোক, যেহেতু কি দেয় নাই, সালাম দেয় নাই।
আজরাইল হইলে তো অবশ্যই আমার কি দিত, সালাম দিত। এই জন্য পয়গাম্বর শত্রুকে দমন করতে গিয়ে থাপ্পড় একটা মারছে, চোখ পড়ে গেছে। এ কপাল পোড়া মুসলমান, তুমিও জানো আমিও জানি, বর্তমানে দেখবেন আমাদের প্রতিবেশী দেশ যারা, আমরা তাদেরকে বন্ধু মনে করি, কিন্তু ওরা আমাদের স্পষ্ট শত্রু। ওরা চায় যে কোনোভাবে তোমাকে আমাকে পরাভূত করার জন্য, আমাদের দেশকে কুক্ষিগত করার জন্য। কিন্তু সবসময় মুসলমান তাকায় তাকায় খালি মার খাইবা, মার খাইলেই হবে না, তাদেরকে উচিত জবাব দেওয়ার দরকার আছে না নাই? তবে বাবা এই আওয়াজ কিন্তু বাবা স্কুল কলেজ ভার্সিটি থেকে আসবে না, কোরআনের আওয়াজ কিন্তু কোরআনের মাদ্রাসা থেকেই আসবে। কথা ঠিক না ব্যাটিক যারা কান, এই ইমানদারের পক্ষ থেকে আসবে রে মুসলমান। তবে খবরদার, দেখো না এই জমিনের সিংহ মানব, লৌহ মানব হাজী শরিয়াতুল্লাহ রহমতুল্লাহের পক্ষ থেকে ডাক আসছিল, ঠিক না ব্যাটিক যারা কান? এই যুগেও যদি আল্লাহ ওয়ালাদের পক্ষ থেকে কোনো ডাক আসে, আল্লামা মামুনুল হকের পক্ষ থেকে কোনো ডাক আসে, মুহিবুল্লাহ বাবুনগরীর পক্ষ থেকে কোনো ডাক আসে, ওলামায়ে কেরামের পক্ষ থেকে কোনো ডাক আসে, বাতিলের বিরুদ্ধে জান দিতে হয় জান দিব, মাল দিতে হয় মাল দিব, কল্লা দিতে হয় কল্লা দিব, পিছপা হব না, ঠিক কিনা? এ আমার বাবা, আমি আর লম্বা করব না। তবে এই মাদ্রাসাগুলো হলো এই কোরআনের জন্য, দিনের জন্য, এরা হলো সেনাবাহিনী। এরা এই দিনকে রক্ষা করার জন্য এই মাদ্রাসার তালেবুল ইলমরা হলো বাবা সেনাবাহিনীর ভূমিকায়, ঠিক না ব্যাঠিক যারা কর? এরা দিনকে টিকানোর জন্য বাবা সব লাইনের মুজাহাদা করে, কষ্ট করে, মানুষকে শহীদিনের বুঝ দেওয়ার জন্য কতটা কষ্ট করে। অথচ তাদের কোনো খবর তোমার নাই। তোমার ছেলে ভার্সিটিতে পড়ে, কলেজে পড়ে, তার জন্য তোমার কত মেহনত, তুমি বাবার কত স্বপ্ন, কত ফ্ল্যাট কিনলা, বাড়ি কিনলা, গাড়ি কিনলা, কিন্তু যারা তোমার আমার দিন আর ইমান আর আমলকে টিকায় রাখছে, তাদের নিয়ে তোমার আমার কোনো মাথা ব্যথা নাই। কথা ঠিক না ব্যাটিক যারা কন? এ আমার বাবা, জানো না এরা কত কষ্ট করে মাদ্রাসায় পড়ে। এই যে আমাদের পার্শ্ববর্তী মাদ্রাসা, যেই মাদ্রাসা জামিয়াতুস সুন্নাহ থেকে আমি পড়াশোনা করেছি, আজকে মাদ্রাসার এক ওস্তাদ, আমার প্রবীণ ওস্তাদ, আমার ভাইরা ভাই, একটা মেসেজ দেখাইতেছিলেন মোতাওয়াল্লি সাহেবের, বাদশা মিয়া, হাজী বাদশা মিয়ার তো আপনার সবাই চেনেন। উনি একটা মেসেজ পাঠাইছে, মেসেজটা আমি পড়লাম এখানে বসে বসে। মেসেজটা পড়ে আমি নিজে আবেগ আপ্লুত হলাম। উনি লিখেছে, এই 4-5 হাজার ছাত্রদের ভিতরে মাদ্রাসা যখন বন্ধ হয়, সবাই আনন্দে বাড়ি চলে যায়। কিছু এতিম বাচ্চা আছে যার মা নাই, বাবা নাই, যার ঘর নাই, বাড়ি নাই, অসহায় বাচ্চা আছে, ওরা ঘরে যাইতে পারে না, বাড়ি যাইতে পারে না। হুজুরদেরকে নির্দেশ দিয়েছেন এদের প্রতি বিশেষ নজর দিবেন। এ আমার বাবা, তুমি তো জানো না ওই বাবার জীবন কত ধন্য, ওই মায়ের জীবন কত ধন্য, যেই বাবার যেই মা এই কোরআনওয়ালাদের খেদমত করে। ওই মায়ের জীবন কত ধন্য যার সন্তান কোরআনের হাফেজ হয়ে যায়। এ বাবা, যার সন্তান আলেম হয়ে যায়, যার সন্তান আল্লাহওয়ালা হয়ে যায়। এ যুবক ভাই, ওই দিন আমারে দাওয়াত করার জন্য চুয়াডাঙ্গা থেকে 2 জন ভাই আসছে, মাহফিলের দাওয়াত দিবে, ডেট খালি নাই। অনেক লম্বা সময় আমার রুমে বসে কথা। এক পর্যায়ে তারা মাদ্রাসার কারগুজারি শোনায়, হুজুর মাদ্রাসাটা নিয়ে বড় বিপাকে আছি, গরিব এলাকা, মানুষ লজিন খাওয়ায় বড় কষ্টে আছি, হুজুর আপনি যদি পারেন আমাদেরকে একটা ডেট দেন, রমজানের আগে হইলেও দেন। উনি এক পর্যায়ে আমার একটা কারগুজারি শোনায়। আমি বললাম, বলেন। ওই মাদ্রাসার প্রিন্সিপাল, চুয়াডাঙ্গা মাদ্রাসার এক প্রিন্সিপাল আমার কারগুজারি শোনায়, হুজুর আমার মাদ্রাসার 3 জন বাচ্চা আমার মাদ্রাসায় পড়ে, 2 জন হাফেজে কোরআন হয়ে এখন কিতাবখানায় পড়ে, আর একজন ছেলে হেফজখানায় এখনও শোনাইতেছে। এই ভদ্রলোকের 2টা মেয়ে, মোট 5 সন্তান, 3 জন হাফেজে কোরআন, 2টা মেয়ে মহিলা মাদ্রাসায়, 3 ছেলে আমার মাদ্রাসায়। হুজুর ওর বাবা একজন চরমনাইয়ের মুজাহিদ, সুবহানাল্লাহ কোন সবাই। আমি বললাম, ওর বাবা কি করে? কয় হুজুর নসিমন চালায়। এই যে নসিমন গাড়ি, ইঞ্জিনের সাহায্যে যে নসিমন গাড়িগুলো চালায়, কয় হুজুর পাগড়ি পইরা, জুব্বা পইরা জিকির করতে করতে তারপরে নসিমন গাড়ি চালায়। 5টা সন্তান, 3টারে আমাদের মাদ্রাসায় দিছে, 2টা মেয়ে মহিলা মাদ্রাসায়। এই 3 বাচ্চার ভিতরে 3 জন হাফেজে কোরআন, 2 জন কিতাবখানায়, আরেকজন সন্তান হেফজখানায় শোনাইতেছে ওস্তাদ। আমি বললাম, কি হয়েছে একটু ভালো করে খুলে বলেন। কয় হুজুর শোনেন, ওর বাবা বড় অসহায়, একটা নসিমন চালায়া সন্তানের খরচ চালাইতে পারে না, যদিও বাবা বাইচা আছে, চরমনার মুজাহিদ বাবা।
আল্লাহওয়ালা মানুষ অন্যায় করে না, গুনাহ করে না, বিবিও কোনোদিন পর্দা ছাড়ে না, পর্দা লঙ্ঘন করে না। এই বুজুর্গ লোকটা তার 3 সন্তানরা আমাদের মাদ্রাসায় দিয়ে দিছে। হুজুর হঠাৎ আমি মুহতামিমের কাছে ফোন আসলো, ওর বাবায় ফোন দিয়া বলে, ওস্তাদ আপনার ছাত্রদের আম্মা অসুস্থ রোগী, খুব খারাপ অবস্থা, ওর মা সন্তানদেরকে একটু দেখতে চাইছে। ওর বাবা আমি অনুমতি দেওয়ার পর নসিমনটা নিয়ে আমার মাদ্রাসার ঘেটে আসছে। 3 জন সন্তান, 3 জন হাফেজে কোরআন। সুবহানাল্লাহ। ওই মায়ের কপাল কত ভালো যার 3 সন্তান হাফেজে কোরআন। কয় হুজুর 3টা বাচ্চা নসিমনে উঠাইয়া বাসায় নিয়ে যায়। আমি পরে কারগুজারি শুনলাম এই বাচ্চার মা বড় অসুস্থ, বেশ কিছুদিন যাবত অসুস্থ, রোগ কি ধরা পড়ে না, মুমূর্ষ অবস্থা, মাঝে মাঝে নাক মুখ দিয়া রক্ত আসে, কেউ বলে মনে হয় ক্যান্সার হয়েছে। গরিব মানুষ তো ভালো কোনো ট্রিটমেন্টও নিতে পারে না। এই বাচ্চা 3টা মাদ্রাসায় বাসায় যাওয়ার পর মা 3 জন হাফেজে কোরআনের হাত ধইরা 3টা সন্তানের বুকে জড়ায়া ধরা, আব্বা আমি মায়ের মনের আশা পুরা হয়ে গেছে। আমি মা দুনিয়ায় নাকের ফুল চাই নাই, কানের দুল চাই নাই, গলার মালা চাই নাই, হাতের বালা চাই নাই। আমি মা চাইছি হাফেজে কোরআনের মা হয়ে নি কবরে যাইতে পারি। আমি মায়ের আশা পুরা হয়ে গেছে বাবা, মনে হয় আমি মার বেশি দিন বাঁচব না। তোমরা 3 ভাই কোরআনের হাফেজ, এখন কিতাবখানায় পড়ো, বড় আলেম হইবা। বাবা গো আমি মাকে কিন্তু তোমরা ভুলা যাইও না। বাবা আমার ডাক্তারের কাছে যাইতে ইচ্ছা হয় না, আমি মা তোমাদের কণ্ঠের একটু কোরআন শুনতে চাই। আমি মা এখন শুয়ে পড়ব, তোমরা আমার পাশে বসে একটু কোরআন শোনাও। 3 জন সন্তান, 2 পাশে 2 জন, বড় ছেলেটা মাথার কাছে, বড় জনে সূরাতুর রহমান তেলাওয়াত আরম্ভ করলেন, ডাইনের ছেলেটা সূরা ইয়াসিন, বামে যেই ছেলেটা বসাও সূরায়ে এ বাবা মুলক পড়া আরম্ভ করে দিলেন। এদিক দিয়ে মা শুয়া শুয়া কোরআনের তেলাওয়াত শুনতেছে। সন্তানরা বলে কিছুক্ষণ পর হঠাৎ তাকায় দেখি আমার মার চোখ লাগে আসছে, বুঝলাম মায় মনে হয় ঘুমায়া গেছে। এই দিক দিয়ে আমরা সূরা খতম করতে না করতে দেখি আমার মা ওই ঘুমের ভিতরে চিরনিদ্রায় শায়িত হয়ে গেছে। এ আমার বাবা হাফেজে কোরআনের মা, 3 সন্তান তেলাওয়াত করে, আর তেলাওয়াত শুনতে শুনতে যেই মায়ের জান কবজ হয়, এই মায়ের জীবন কত ধন্য। এ বাবা ওই মুহতামিম সাহেব কাঁদে আর ডাক দিয়া ওস্তাদ, ওর মায়ের কবরটা জিয়ারাত করার জন্য প্রতিদিন ওরা 3 ভাই ভাগ করে এক একজন এক একদিন ফজরের পরে গিয়া সূরা ইয়াসিন পড়ে। আহারে ওই বাবার জীবন ধন্য, ওই মায়ের জীবন ধন্য, যেই মায়ের কবরের পাশে সন্তান প্রতিনিয়ত সূরা ইয়াসিন পড়ে। এ বাবা নিজে আলেম হতে পারলা না, সন্তানরা আলেম বানাইতে পারলা না, আলেমের সাথে সম্পর্ক করতে পারলা না, সম্পর্ক করে কবরে যাও। আশরাফুল মাদারেস থেকে দলে দলে ছাত্ররা গিয়া সূরা ইয়াসিন পড়বে, দোয়া করবে, তোমার হাতে পায়ে ধরা বলি রে বাবা এ যুবক দুনিয়ায় থাকতে পারবা না, কবরে যেতেই হবে, কিন্তু হাফেজে কোরআনের মা হইয়া কবরে যাও, বাবা হইয়া কবরে যাও, হাফেজে কোরআনের খেদমত কইরা তারপরে কবরে যাও। তোমার কবরটাকে জান্নাতের বাগান বানাবেন যিনি, তিনি কে?